আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রেখেছেন ভালো আছি। তবে দেশের পরিস্থিতি যা হয়ে গেল আর যা সামনে হবে, সেই জিনিসগুলো চিন্তা করে কিন্তু কোনো একটা দিক থেকে আসলে তেমন একটা ভালো নেই। তারপরও যে কোনো পরিস্থিতিতেই আসলে আলহামদুলিল্লাহ। তো ওই দিন তো আমার এই পেঁপে গাছটা দেখিয়েছিলাম। তো সেই পেঁপে গাছটা থেকে দুইটা পেঁপে পেড়ে নিচ্ছি। আর অন্য কোনো পেঁপে তেমন বড় হয় নাই। এই দুইটা পেঁপে মোটামুটি একটু বড় হয়েছে। তো পেঁপে দুইটা পেড়ে নিলাম, রান্না করব আজকে। তো আমার গাছটা তো একদম দেখতে বিশাল বড় হয়েছে। এই যে দেখেন, আমি এত বড় একটা মরা নিয়ে তারপর দাঁড়িয়ে পেঁপে পারলাম। তো যাক, নিজের গাছের ফল আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহ যা রিজিকে দিয়েছেন লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে। তো এখন এই যে মাছ ভিজিয়ে নিচ্ছি, মাছ দিয়ে আজকে পেঁপে দিয়ে রান্না করব। আর এদিক দিয়ে এই তো সবজিগুলো একটু কেটে গুছিয়ে নিব। তো ওই যে বললাম, সার্বিক দিক থেকে আসলে দেশের পরিস্থিতির ওপরে মনটা তেমন বেশি একটা ভালো না। যা হয়ে গেছে বা যা সামনে হবে, আদৌ ভালো কিছু হবে কিনা বা ভালো কিছু পাবো কিনা। দেশ তো আমরা স্বাধীন করেই ফেলেছি আলহামদুলিল্লাহ। তবে সেই স্বাধীন দেশে স্বাধীনতাটা অটুট থাকবে কিনা, সুন্দর দিন আসবে কিনা, সেটা তো এখনো আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। তবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা আসলে অনেক বেশি কঠিন। আর যা হয়ে যাচ্ছে দেশের সাথে স্বাধীনতা অর্জনের পরেও, এটা আসলে কারোরই কাম্য ছিল না। যে বীরেরা তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন, তারা কিন্তু কখনোই এই জিনিসগুলোর জন্য দেশটা স্বাধীন করেন নাই। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি আবারও। যেই মুগ্ধ পানি লাগবে পানি লাগবে বলতে বলতে নিজে পানি না খেয়ে মারা গিয়েছে, তার চোখের সমস্যা হওয়াতেও নিজে একটা পানি খরচ করে নাই, সেই মুগ্ধের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি। কিন্তু সেই স্বাধীনতাটা আমরা রক্ষা করতে পারবো কিনা বা বজায় থাকবে কিনা, সেটাই এখন আসলে মূল বিষয়। এত বোন এত ভাইয়ের রক্ত আসলে বৃথা যেতে দেওয়া হয়নি, আর আশা করি হবেও না। তো স্বাধীনতাটা আসলেই অর্জনের চেয়ে বজায় রাখা রক্ষা করাটা আসলে অনেক বেশি দরকার। তো আমরা এখন যে কাজগুলো করছি, চুরি ডাকাতি ছিনতাই বা মানুষের মালামাল লুটপাট হচ্ছে, মোবাইলের দোকানগুলো লুটপাট হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখলাম অনেক লুটপাট, গণভবন লুটপাট হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে কারোরই কাম্য ছিল না। আমাদের স্টুডেন্ট যারা দেশটা স্বাধীন করলো, তারা কিন্তু কখনোই এইসব জিনিসের জন্য দেশ স্বাধীন করেন নাই। তারা কিন্তু এইসব লুটপাটের জন্য দেশ স্বাধীন করেন নাই। এটা কি কোনো স্বাধীন দেশের কাজ বলেন তো? যারা করছেন তারা গভীরভাবে চিন্তা ভাবনা করবেন। আমার ভিডিওটা কয়জন দেখবেন জানি না, তবে যে কথাগুলো বললাম আসলে মন থেকে বলেছি। একবার চিন্তা করে দেখবেন তো, স্বাধীনতাটা যারা রক্তের বিনিময়ে এনে দিয়ে গেল, তারা কি এইসব করার জন্য দিয়ে গিয়েছে? আসলে আমরা বাঙালিরা কোথাও যেন নিজেকে খুব ছোট মনের পরিচয় দিয়ে ফেলছি। সারা পাবলিক প্ল্যাটফর্মগুলোতে কিন্তু এই ভিডিওগুলো দেখা যাচ্ছে, ছড়িয়ে পড়ছে, সবাই দেখছে, আর বাঙালিদের আসলে ছি ছি করছে। এই বিষয়গুলো কিন্তু কখনোই কাম্য ছিল না। তাদের রক্তের বিনিময়ে যে দেশটা আমরা পেয়েছি, এই বদনামটা কিন্তু কখনোই আমাদের কাম্য ছিল না। আমরা কিন্তু গৌরব করে বাঁচার একটা সুনাম কামিয়েছিলাম, সেই সুনামটা এভাবে নষ্ট করে ফেলবে তারা, এটা কখনোই কাম্য ছিল না। তো যাই হোক, সবাই প্লিজ গভীরভাবে দেখবেন,
সবার পাশে সবাই থাকবেন। দেশটাকে এখন রক্ষা করার দায়িত্ব কিন্তু নিজ নিজ থেকে সবার। যারা রক্ত দিয়ে গেছে তাদের বিনিময়ে আমরা দেশটাকে পেয়েছি, সেই রক্তটা বৃথা যেতে দেওয়া যাবে না। সেই স্বাধীন দেশটা যেন স্বাধীন থাকে, সেই চেষ্টাটা কিন্তু সবসময় করে যেতে হবে। আর এখন অবশ্যই নিজ নিজ জান মাল সবকিছুর হেফাজত কিন্তু অবশ্যই নিজের দায়িত্বে নিজেকেও কিছুটা বজায় রেখে চলতে হবে। তো আজকে আসলে আমার ছোট ছেলের জন্মদিনও ছিল, তো তেমন কিছুই করিনি, কিন্তু বাচ্চা মানুষ যেহেতু খুব বায়না করছিল একটা কেক খাবে, তো ওর জন্য একটা ছোট কেক বানিয়েছিলাম বিকালে। তো আমার দুইটা ছেলে যখনই যা খেতে চায়, মা হিসেবে অবশ্যই চেষ্টা করি সেই জিনিসটা তাকে খাওয়ানোর জন্য, রান্না করে দেওয়ার জন্য। তো আজকে হঠাৎ করে মনে পড়ে গেল যে ভাই বোনেরা শহীদ হয়েছেন, তারাও তো কোনো মা বাবার সন্তান, তাদেরও তো কোনো পছন্দের খাবার ছিল, তাদেরও তো কিছু ভালো লাগার জিনিস ছিল। সেই বাবা মায়েরা কি সেই ভালো লাগার জিনিসগুলো আর দেখতে পারবেন? সেই ভালো লাগার খাবারগুলো তারা কি আর ছুঁয়ে দেখতে পারবে না? সেই ভালো খাবারগুলো তাদের গলা দিয়ে কি আর নামবে? মা হয়তোবা সেই ভালো খাবারটা কখনো না কখনো হয়তোবা রান্না করবেন, কিন্তু তখনই কিন্তু সেই মুগ্ধের কথা বা আবু সাইদ ভাইয়ের কথা, তারা যা পছন্দ করতেন, সেই কথাগুলো তাদের বাবা মায়েদের মনে পড়ে যাবে। তো আসলে নিজের ছেলেদের পছন্দের কিছু যখন করছিলাম, তখন সেই কথাগুলো আমার অনেক মনে পড়ছিল যে যেই বাবা মা সন্তান হারিয়েছে, তারাই কিন্তু জানে একটা সন্তান হারানোর বেদনা কি, কতটা কষ্ট করে একটা সন্তানকে কত বড় করতে হয়। আর সেই সন্তান যখন এক নিমিষে শেষ হয়ে যায়, তখন কিন্তু আর বলার কোনো ভাষাই থাকে না। যখন এই কথাগুলো আসলে চিন্তা করি, তখন মনে হয় কলিজার ভেতরটা একদম কেঁপে ওঠে। দোয়া করি যারাই শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে ভেস্ত নসিব করুন, তাদের পরিবারকে সুখ সবার মতন তৌফিক দান করুন, আর তাদের এই রক্তের বিনিময়ে অর্জন করা দেশ জানি ভালো থাকে, স্বাধীন দেশটা যেন স্বাধীন থাকে, সেরকম ভালো একজন মানুষ জানি আমরা আবার আমাদের স্বাধীন দেশের পাশে পাই। তাদের রক্তের বিনিময়ে যে দেশ, সেই দেশ যেন কখনই আর পরাধীন না হয়। তাদের বাবা মায়ের শোক আসলেই কখনো কমবার নয়। যারা হারিয়েছেন তাদের জন্য মন থেকে আমরা সবাই আসলে অনেক দোয়া করি। তো রান্না বান্না তো করলাম, এরপর আসলে ওই যে বললাম বিকেলে ছেলেদের পছন্দের কিছু নাস্তা তৈরি করছিলাম। তো এটা হচ্ছে তেলের পিঠা। আমার বড় ছেলে ভীষণ পছন্দ করে নারকেল দিয়ে তেলের পিঠা, তো ওর জন্য কিছুটা তেলের পিঠা বানিয়েছি। আর ছোট ছেলের জন্য ছোট করে একটা কেক বানিয়েছি। তো ওর যেহেতু জন্মদিন, ছোট মানুষ বোঝে না, মন মানসিকতাও তেমন বেশি ভালো না, তো তারপর বাচ্চা মানুষ আবদার করেছে, ওর বায়নাটা রাখার জন্যই মাত্র একটা কেক বানিয়ে দিয়েছিলাম। ঘরে বসে দুই ভাই কেটে কুটে খেয়েছে আর কি। তো মনের ভিতরে আসলে চাপা কষ্ট, যা ভাষায় প্রকাশ করার মতন না। কয়েকটা দিন যে কিভাবে গিয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। আর যখন এইসব কথাগুলো মনে পড়ে, তখন কেমন জানি কলিজার ভিতরে একটা মোচড় মেরে ওঠে। সেই বাবা মায়ের কথা মনে পড়লে নিজের সন্তানের মুখের দিকে তাকাই, তাদেরও তো কত সাধনার ধন, কিভাবে এক নিমিষে শেষ হয়ে গেল। আল্লাহ সবাইকে ব্যস্ত নসিব করুন, ভালো রাখুন, যেখানেই থাকুন তারা জানি সবসময় ভালো থাকে। আল্লাহ তাদেরকে শহীদ করেছেন, তাদের জয় হয়েছে ইনশাল্লাহ, তাদের জয় জানি এভাবেই অটুট থাকে, এই দোয়াটা আসলে সবসময় করি। তো অনেক কিছুই বললাম, আসলে অনেক দিন ধরে মন ভালো ছিল না বলে কোনো ভিডিও শেয়ার করিনি। তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করেছি। আর
ভাল লাগছিল না বলে কোনো ভিডিও এডিট করিনি। রেকর্ড করা ছিল কিছু ভিডিও, কিন্তু এডিটের কারণে আসলে শেয়ার করিনি। আর ভয়েস দিতেও কেন জানি ভাল লাগছিল না। তো চ্যানেলটা যেহেতু ডাউনই হয়ে যাচ্ছে, তো ভাবলাম আজকে একটা ভিডিও একটু কষ্ট করে এডিট করে দিয়ে দেই। এখনো আসলে ওইভাবে শান্তিটা কোথাও যেন পাচ্ছি না। এখনো মনে হচ্ছে দেশটা শান্তি হয় নাই। সামনে কি হবে আরো জানি না, তবে আল্লাহ যাই করেন ভালোর জন্যই করেন। তবে সামনে জানি সবার জন্য আরো ভালো, আল্লাহ সেই ভালো পথটা আমাদের জন্য তৈরি করে দেন। তো এখন এই তো কেকটা কিন্তু আনমোল্ড করে নিচ্ছি। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে, আপনি চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থেকে গেলে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতন এখান থেকেই বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।